আকাশে দেখতে পাওয়া লাল রঙের বিন্দুগুলো আসলে ছোট আকৃতির ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর, এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেছেন, দূরের মহাবিশ্বে থাকা এসব ক্ষুদ্র বিন্দু আকারে ব্ল্যাক হোলের গঠন প্রক্রিয়া সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা বদলে দেওয়ার পাশাপাশি এর বিভিন্ন রহস্য উদ্ঘাটন করতে পারে। এই ক্ষুদ্র লাল বিন্দুগুলোকে দেখতে শুরুর দিকে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা, কিন্তু ওই ছবিতে এদেরকে সাধারণ ছায়াপথের মতোই দেখা গেছে। তারপর নাসার নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সহায়তা নেওয়া হয়। অনেক বেশি ক্ষমতার এই টেলিস্কোপ থেকে পাওয়া নতুন সব ছবি দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে বলেছিলেন, এগুলো আসলে বিশালাকার সব ব্ল্যাক হোল, যা আমাদের থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে, যেগুলোর অবস্থান দূর অতীতের কোনো মহাবিশ্বের। ব্ল্যাক হোল এখনও মানুষের কাছে এক বিরাট রহস্য। মানুষের মাথায় একটা প্রশ্ন আসবেই, আর সেটা হলো, আমরা যদি কোনো মহাকাশযানে করে ব্ল্যাক হোলের ভিতরে ভ্রমণ করি তাহলে কি হবে? অর্থাৎ সোজা কথা হলো, ব্ল্যাক হোলের ভিতরে ঢোকার চেষ্টা করলে কি হবে? আসলে ব্ল্যাক হোলের ভিতরে ঢোকার কিছুই নেই। ব্ল্যাক হোলের যে অংশটা আমরা বিভিন্ন ছবিতে দেখি তা মূলত এর আশেপাশের আলো ও বিভিন্ন কণা নিয়ে একটি গোলকের বলয়ের মতন। এরপর যে অন্ধকার অংশটি আমরা দেখি তাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই অংশ পর্যন্ত পৌঁছানোর পর আর কোনো কিছুর আস্ত থাকার কথা না, হোক তা কোনো মানুষ বা মহাকাশযান, না হয় কোনো প্রাণী, হোক ছোট কোনো ক্যামেরা বা স্পেস প্রোব। ইভেন্ট হরাইজনে পৌঁছানোর অনেক আগেই মাধ্যাকর্ষণ বলের ফলে তা ভেঙে চুরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়ে ব্ল্যাক হোলের চারদিকে আবর্তন করতে থাকবে। আর বলা হয়, ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ বল এতটাই তীব্র যে এর থেকে আলো ফিরে আসতে পারে না। আর এই কারণে ব্ল্যাক হোল আজও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। এবং কিছু ব্ল্যাক হোল সেটলার ম্যাশ ব্ল্যাক হোল টাইপের হয়ে থাকে, যা আমাদের সূর্য থেকে প্রায় 30 গুণ অবধি ভারী হয়ে থাকে। নতুন আবিষ্কৃত একটা ব্ল্যাক হোল সূর্য থেকে মাত্র 3 আলোকবর্ষের মধ্যে খুঁজে পাওয়া গেছে, যা আমাদের সূর্য থেকে প্রায় 30 গুণ অবধি ভারী হয়ে থাকে। বিজ্ঞানীরা ধারণা করেছেন, মিল্কিওয়ের কেন্দ্রে প্রায় 20,000-এর মতো ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। মিল্কিওয়ের একেবারে কেন্দ্রে সবচেয়ে উজ্জ্বল এবং বৃহত্তম ব্ল্যাক হোলের নাম হচ্ছে স্যাজিটারিয়াস এ। স্যাজিটারিয়াস এ একটি সুপার ম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট। এটা প্রমাণ করার জন্য 2020 সালে রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রা গেজকে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং অন্যদিকে বিজ্ঞানীরা খুঁজে বের করে ফেলল মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোলকে। এই ব্ল্যাক হোলটির নাম হচ্ছে আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল, যা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের ধারণা, এই ব্ল্যাক হোলে 30 বিলিয়ন সূর্যের জায়গা হবে। পৃথিবী থেকে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে এই ব্ল্যাক হোলের অবস্থান। আকারে বেশ বড় হওয়ার কারণে একে আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল বলা হচ্ছে। দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এই বিষয়ে গবেষণা ফলাফল প্রকাশ করেছে। সেখানে তারা বলেছেন, গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের নামে নতুন একটি পদ্ধতি ব্যবহার করে এই ব্ল্যাক হোলটি আবিষ্কার করা হয়েছে। টেলিস্কোপ দিয়ে দেখার সীমার চেয়েও বেশি দূরত্বের জিনিসের অবস্থান এই পদ্ধতি ব্যবহার করে শনাক্ত করা সম্ভব। ব্ল্যাক হোল হলো এমন মহাজাগতিক বস্তু যেখানে মাধ্যাকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী। এর ফলে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। যেমন আলো ব্ল্যাক হোলের কাছে গিয়ে প্রতিফলিত হতে পারে না, তাই ব্ল্যাক হোলকে দেখা সম্ভব নয়। তবে এর অস্তিত্ব প্রমাণ করার কয়েকটি পদ্ধতি আছে। তারই একটি হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং। গ্র্যাভিটেশনাল লেন্সিং এটা কিভাবে কাজ করে তা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। এটা নিয়ে বিস্তারিত অন্য এক ভিডিওতে বলা হবে, যদি আপনারা আগ্রহী হন। বিজ্ঞানীরা বলেন, ব্ল্যাক হোলটি এতই বড় যে তা সঠিকভাবে বলা কঠিন। রাতের আকাশে যত তারা ও গ্রহ দেখা যায়, এ সবগুলোকে এক জায়গায় রাখলেও ব্ল্যাক হোলটির 1/100-এর 1/1 হবে না। তাহলে তো বুঝতে পারছেন এটি আসলে কতটা বড়, যার ভিতরে নাকি 30 বিলিয়ন সূর্য ঢুকে যেতে পারবে অনায়াসে। এটি মহাবিশ্বের বেশিরভাগ গ্যালাক্সির থেকেও বড়। নতুন এই ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিত করেছেন হাবল স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীরা আরও বলেছেন, ব্ল্যাক হোলটি অনেক বড়, কিন্তু এটিকে সক্রিয় মনে হয়নি, অর্থাৎ এটি এখন কিছুই গিলছে না। এছাড়া অন্যান্য ব্ল্যাক হোলে যেমন শক্তিশালী এক্স-রে রেডিয়েশন থাকে, নতুন আবিষ্কার হওয়া ব্ল্যাক হোলে সেই রেডিয়েশন শনাক্ত করা যায়নি, তাই তারা তার উপর নজর রেখে চলেছে। তো বন্ধুরা, এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।